সো গাইস দেখো আমাদের দোকানের সামনে কত শিউলি ফুল ফুটেছে। আজকে সকালটা এখান থেকেই শুরু করছি। তো গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার কিন্তু এক্সাম শেষ হয়ে গেছে আর আমি তখন খুবই মজা করছি মানে বর্তমানে। তো আজকের ওয়েদার দেখো, পুরো একই ওয়েদার, না রোদ না কোনো কিছু, সূর্য মামা দেখাই দেয়নি। তারপরে বাবার সাথে লেগে গেছে মায়ের ঝামেলা, কারণ মা বলছে যে আমাদের যে জমিটা আছে আর কি, মানে ফুল গাছ টুল গাছ যেখানে লাগানো আছে, কল বসিয়ে দিয়ে গেছে, ওই জায়গাটা মা বাবাকে বলেছে যে কুপিয়ে দিতে, দিয়ে ওখানে মাটির তলের আলুর গাছ আছে, সেই গাছটাকে বার করে দিতে বলেছে মা আলুর তরকারি খাবে বলে। বাট বাবা কুপিয়েছে ঠিকই, কিন্তু আলু পায়নি, মানে আলু খোঁড়েনি ইচ্ছাকৃতভাবে, কারণ বাবা মাটির তলের আলু খায় না। তারপরে মা রাগ করে নিজে নিজে খুঁড়েছে, কিন্তু আলু পায়নি, মানে মাটির তলায় আলু ছিলই না। তো এই নিয়ে বাবার মায়ের মধ্যে লেগে গেছে সকাল সকাল পুরো তুমুল ঝামেলা। তারপরে দোকানে চলে এসলো মা, তারপরে এখানে দুধ চা বানানোর জন্য লেগে পড়লো। তো এই যে দেখো সেই অবস্থা, মা একা একা খুঁড়েছে, শুধু গাছের শিকড়ই দেখা যাচ্ছে, আলু আর নেই। কি অবস্থা বলো তো, মানে মা তো রীতিমতো কান্নায় করে ফেলেছিল, এত অবস্থা। কী বলো তো, 10 হাত মতো খুঁড়েছে তাও আলু পায়নি, আর বাবা ওটা দেখে তুমুল হাসি। এই দেখে তো বাবার মায়ের মধ্যে ঝামেলার সৃষ্টি রোজই হয়। আমি কি করব বলো, মার ঝামেলা হলে মা আমাকে বলবে দেখ তোর বাবা এটা করেছে, আবার বাবার সাথে ঝামেলা হলে দেখ আমাকে বলবে তোর মা করেছে। আমি কোন দিকে যাই বলো তো গাইজ, তোমরাই আমাকে পথ দেখিয়ে দাও, এদের ঝামেলা কি করে মুক্ত করব। তো আজকের রান্না কী হবে দেখে নাও। বাঁধাকপি হবে, পালং শাক হবে। পালং শাক তো আমাদের শীতকালে, পালং শাকও ওঠে আমাদের শীতকালে ডেলি রুটিন বলতে পারো পালং শাক, ওটা মানে প্রত্যেক দিনের খাবারের মধ্যে থাকবেই থাকবে। তো এই যে এখানে আমার দেখতে দেখতে কিন্তু মায়ের তরকারি কিন্তু হয়েও গেছে, তারপরে ভাতও দিয়ে দিয়েছে বুনুকে। বুনু এবার ভাত খাবে, আর আমি ওই মুহূর্তে বাড়িতে ছিলাম না, একটু অন্য পাড়ায় গিয়েছিলাম কাজে, তো তার জন্য আর আমি এসে ভাত খাইনি, একেবারে তরকারি দিয়েই ভাতটা খেয়েছিলাম। তো বুনুকে মা ভাতটা বেড়ে দিচ্ছে পালং শাকের তরকারি দিয়ে। তো আমার মতো কার কার তোমাদের পালং শাক খেতে একদম বিচ্ছিরি লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর যাদের ভালো লাগে তারাও কমেন্ট করো। আমার তো শাক খেতে একটু ইচ্ছা করে না। সো বন্ধুরা, তারপরে দেখো আমার বোনের কিন্তু এখানে অর্ধেক খাওয়া হয়েও গেল, ফোন দেখতে দেখতে ভাত খাচ্ছে বেচারি। আসলে ওই দিন মা বলে ফোনটা কেড়ে নিচ্ছিল, কিন্তু কিছুতেই ছাড়ছিল না, বলছিল ফোন না দিলে ভাত খাবো না। কি পরিমাণ বদ হয়েছে ও। তারপরে দেখো আমার ছোট আব্বা এসছে, সরি আমার কাকা এসছে। ছোট আব্বা, কাকা হাই করো। তোমার দাদা নিয়ে আসলো, আব্বা হাত বের করতে পারছে না। আব্বা হাই করো, আব্বা হাই করো, আব্বা হাই করো। কি পালং শাক তো বলো, 30 টাকা কেজি না 15 টাকা কেজি নিয়েছে। তাতে কিছু আছে থালাটাতে। শাক দিয়ে ভাত খেলাম, এত সুন্দর স্বাদ হয়েছে। তোর বাবা নিয়েছে, বকছিলাম তোর বাবাকে, কাকা আর দুটো ভাত দাও, আমাকে আর দুটো ভাত দাও। কি আছে ভিডিও করো, ছাড়বো, দেখাও। ছাড়ো ঢাকনি ভাগনি দিব না আমি, ঢাকনি ভাগনি আমার ভালো লাগে না। এটা থালা ভারী, বাড়িটা পাতলা। আর কি আছে এলোক দেখায় না। থালা নিলু ভালো কোন দিল, থালা ফেটে যাচ্ছে গাইস, থালা অনেকগুলা হয়ে গেছে থালা। শোকেসে সাজিয়ে রেখে দাও। তো তোমরা দেখো আমার মা কতগুলো ওষুধ খায় সকালবেলা, এতগুলো ওষুধ মাকে সকালে, রাত্রেবেলা, দুপুরবেলা খেতে হয়। ভাবো, মায়ের শুধু ওষুধ আর ওষুধ। আর আমার যেহেতু আজকে লাস্ট এক্সাম, তো আমি যেহেতু অনেক রাত অবধি পড়ি, মানে 12:30 1টা বেজে যায় আমার পড়ে উঠতে উঠতে, তো ঘুমাতে ঘুমাতে 2টো। তো তার জন্য সকালবেলা আমার ঘুমটা ভাঙতে চায় না। আমি তো যখন উঠি তখন রীতিমতো 9টা বাজে। তো 9টার সময় ঘুম থেকে উঠে স্নান পুজো করে আমি স্কুলে চলে গেছিলাম, কোনো কাজ করতে পারিনি আজকে। সমস্ত কাজ মাকে একাই করতে হয়েছে, মার অনেক চাপ লেগেছে আজকে, অনেক প্রচণ্ড খাটনিও হয়েছে। দেখো কত বেলায় বিছানা তুলেছে মা আজকে, কিছু করার নেই, আমি তো ছিলাম না। তবে পরের দিন থেকে আমি কাজ করব, কারণ আমার তো এক্সাম শেষ, আর কোনো এক্সাম নেই। দেখো ঘরের অগোছালো অবস্থা, আমি যদি একদিন বাড়িতে না থাকি এরকম ঘর অগোছালো হয়ে যায়। মানে মা করে ঠিকই, কিন্তু ধীরে সুস্থে করে, আর আমি বাড়িতে থাকলে তাড়াতাড়ি করে ফেলি। তো এরকম অগোছালো ঘর দেখতে ভালোই লাগে না। তো তবুও মা যতটা পেরেছে করেছে, তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছে। তোমরা দেখতে পেলে বাড়িতে ফেরিওয়ালা এসেছিলো, তো ফেরিওয়ালার কাছ থেকে মা চুল দিয়ে ওই থালাটা কিনেছিল, যে থালাটা তোমাদের দেখালো। তো
এখন বিকেল হয়ে গেছে, এখন 4:30 মতো বাজে। আমি একটু ঘুরতে গিয়েছিলাম একটা ভাইয়ের সাথে সাইকেলে, তো তার জন্য এই যে এই সোয়েটার প্যান্ট সব পরলাম, না তো আমি বাড়িতে এখনও কম্বলের তলাতে শুয়েই ছিলাম। তো চলো বন্ধুরা, কালকে থেকে ভালো ভিডিও আসতে চলেছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও। বাই বাই।